ঢাকায় করোনা সংক্রমণ বাড়ছে আর ঢাকার বাইরে বেড়েছে ডেঙ্গু রোগী। এই পরিস্থিতিতে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গুর পরীক্ষা। আর আজ থেকে শুরু হয়েছে করোনা পরীক্ষাও। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গতকাল ডেঙ্গু ও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। সারা দেশে ডেঙ্গু ও করোনা সংক্রমণ কিছুটা বাড়ায় সরকারি হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। ঈদের লম্বা ছুটি শেষে অনেকেই হাসপাতালে যাচ্ছেন ঠান্ডা ও জ্বরের উপসর্গ নিয়ে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চালু করা হয়েছে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড। যেসব রোগী আসছেন তাদের বেশিরভাগই ঢাকার বাইরের, বিশেষ করে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার। ডেঙ্গুর পাশাপাশি করোনা সংক্রমণ বাড়ায় আজ থেকে বেশিরভাগ সরকারি হাসপাতালে ফের করোনা পরীক্ষা শুরু হয়েছে। পর্যাপ্ত প্রস্তুতি আছে। আমরা যে কোনো সংখ্যক রোগীকে বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে আমরা সক্ষম, বা পরীক্ষা নিরীক্ষা করতেও আমরা সক্ষম। তো আমাদের মধ্যে আসলে সচেতনতা দরকার। করোনার সারা দেশেই আসলে এই কিটগুলোর ডেট এক্সপায়ার হয়ে গেছিল। তো আবার অধিদপ্তর আমাদেরকে নতুন করে প্রকিউর করে আমাদেরকে সরবরাহ করেছেন, যার ফলে আমরা এখন আজকে থেকে আমরা কোভিডের টেস্ট শুরু করছি। এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে জোর দেওয়া হলেও অনেকে নিয়ম মানছেন না। এমনকি যারা হাসপাতালে আসছেন তাদের বেশিরভাগই মাস্ক পরছেন না। ওইরকম তো দেখতেছি না, করোনার কোনো দেখতেছি না, শুনতেছি। কেউ বলেও না, আর মাস্ক সবাই ব্যবহারও করে না। সবাই মাস্ক পরা এবং সচেতন থাকাটা উচিত এই মুহূর্তে। যে ইনশাল্লাহ আমি নিজেও মাস্ক পরবো। করোনা টিকা দিছি, ভ্যাকসিন দিছি, তিনটা দিছি, তাহলে আবার করোনাই বকে। রাজধানীর হাসপাতালগুলোতে বর্তমানে 1.5 শতাধিক ডেঙ্গু ও করোনা রোগী ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে সবশেষ সারা দেশে সুস্থ হয়ে 100-র মতো ডেঙ্গু রোগী হাসপাতাল ছেড়েছেন। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।